দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ধরে লড়ছেন জীবন মৃত্যুর সাথে। তার শরীরের একের পর এক গুরুত্বপূর্ণ সিস্টেম ভেঙে পড়ছে। ঠিক এ সময়ে ছড়িয়ে পড়েছে বড় এক বিভ্রান্তি, খালেদা জিয়া ক্লিনিক্যালি ডেড। অনেকেই আবার বলছেন লাইফ সাপোর্ট মানেই কি মৃত্যু। বেগম খালেদা জিয়ার শারীরিক জটিলতা দীর্ঘদিনের। বহু বছর আগে তার লিভার স্থায়ীভাবে ফেইল করেছে, কিডনি বারবার বন্ধ হয়ে যাওয়ায় একাধিকবার ডায়ালাইসিস নিতে হয়েছে। রক্ত জমাট বাঁধার ক্ষমতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় শরীরের ভেতরে বাইরে রক্তক্ষরণের ঝুঁকি বেড়েছে। এর উপর শ্বাস নেওয়ার শক্তিটুকুও দ্রুত কমে গেছে। নিজে শ্বাস ধরে রাখতে না পারায় তার শ্বাস প্রশ্বাস এখন ভেন্টিলেটরের সহায়তায় চলছে। লাইফ সাপোর্ট শব্দটির নির্দিষ্ট কোনো একলাইন সংজ্ঞা নেই। সহজভাবে বলা যায়, শরীরের এমন কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ বা সিস্টেম যা ছাড়া জীবন টিকবে না। সাময়িকভাবে যখন কোনো যন্ত্র বা ওষুধের মাধ্যমে সেই কাজটি চালু রাখা হয়, তাই লাইফ সাপোর্ট। অর্থাৎ এটি মৃত রোগীকে বাঁচিয়ে রাখা নয়, বরং রোগীকে সুস্থ হওয়ার সুযোগ করে দেওয়া। খালেদা জিয়ার ক্ষেত্রে বর্তমানে কয়েকটি সিস্টেমকে সাপোর্ট দেওয়া হচ্ছে। লিভারের দীর্ঘকালীন ব্যর্থতা, কিডনি ফেল করে ডায়ালাইসিস, রক্ত জমাট বাঁধায় জটিলতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্বাস প্রশ্বাসে চাপ। শরীরের ক্যালোরির বড় অংশ ব্যবহার হচ্ছিল শুধু শ্বাস নেওয়ার জন্য। তাই ভেন্টিলেটর তাকে কৃত্রিম শ্বাস দিচ্ছে, বাঁচিয়ে রাখার জন্য নয়, বরং শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য, যাতে শরীরের শক্তি ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করতে পারে। চিকিৎসকেরা বলছেন লাইফ সাপোর্ট মানে কাউকে কৃত্রিমভাবে জীবিত রাখা নয়, বরং সাময়িকভাবে সাপোর্ট দেওয়া, যতক্ষণ না রোগীর নিজের অঙ্গগুলো আবার স্বাভাবিকভাবে কাজ শুরু করে। সংক্রমণ নিয়ন্ত্রণে এলে ভেন্টিলেটর খুলে দেওয়া যায়, রক্তচাপ বজায় রাখতে ওষুধ দরকার হয় না, ডায়ালাইসিস কমে যেতে পারে। রোগী যখন নিজে শ্বাস নিতে পারে না, তখনই তাকে ভেন্টিলেশন দেওয়া হয়। এটাই মূল লাইফ সাপোর্ট। এটি মৃত্যু নির্দেশ করে না। রোগীর মস্তিষ্ক সংকেত পাঠাতে পারছে কিনা, শরীর অন্যভাবে সাড়া দিচ্ছে কিনা, এসব মূল্যায়ন করেই বোঝা যায় রোগীর ভবিষ্যৎ সম্ভাবনা। অনেক সময় রোগী 7 থেকে 10 দিন লাইফ সাপোর্টে থাকেন। যদি দেখা যায় মস্তিষ্কের সংকেত সম্পূর্ণ বন্ধ, অর্থাৎ ব্রেইন ডেথ, তখন পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ব্রেইন ডেথ প্রমাণ ছাড়া কাউকে মৃত বলা যায় না। বর্তমানে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকেরা বলছেন খালেদা জিয়ার শরীর ইনফেকশনের বিরুদ্ধে লড়ছে। ইনফেকশন নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে সাপোর্ট কমানো সম্ভব হবে। তারা আশাবাদী তিনি আবারও তার আগের বেজলাইনে ফিরতে পারেন। লাইফ সাপোর্ট মানে মৃত্যু নয়, এটি রোগীর শরীরকে সাময়িকভাবে সাহায্য করা, অঙ্গগুলোকে রক্ষা করা এবং সুস্থ হওয়ার সুযোগ করে দেওয়া।